আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই মুহূর্তে যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা সকলেই আমার পেজটি ফলো দিয়ে দেখবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেজটির পাশে থাকবেন। আমরা গত ক্লাসে সম্পাদ্য 9 করেছিলাম। এরই ধারাবাহিকতায় আজ আমরা সম্পাদ্য 10 করব। কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত আঁকতে হবে। কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত আঁকতে হবে। তাহলে আমাদের একটা নির্দিষ্ট ত্রিভুজ এ বি সি এর অন্তর্বৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এবিসি এর ভিতরে এমন একটি বৃত্ত আঁকতে হবে যা এ বি বিসি এবং সি বাহুর তিনটিকে স্পর্শ করে। অঙ্কনে আমরা কি করব, এ বি সি কোণের লম্ব দ্বিখণ্ডক অর্থাৎ সমদ্বিখণ্ডক এবং এ সি বি কোণের সমদ্বিখণ্ডক যথাক্রমে বিএল ও সিএম আঁকি। তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দু থেকে বিসি এর উপর বিডি লম্ব আঁকি। মনে করি তা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত আঁকি। তাহলে এই বৃত্তটি আমাদের কি হবে, নির্ণয় বৃত্ত। এখানটায় আমরা যে কাজটি করেছি, যদি আমাদের অন্তর্বৃত্ত অর্থাৎ অন্তর মানে কি ভিতরে যদি বৃত্ত আঁকতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব, একটা নির্দিষ্ট ত্রিভুজ আঁকবো। আর সর্বপ্রথম আমরা এ বি সি ত্রিভুজটি এঁকেছি। এরপর আমরা কি করছি, বি কোণ এবং সি কোণের সমদ্বিখণ্ডক আমরা নির্ণয় করেছি। সমদ্বিখণ্ডক নির্ণয় করতে গেলে আমাদের কি হবে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত চাপাই। অর্থাৎ এখানটা আমরা এই কোণটা সমান করে, এটা আমার এই কোণটার সমদ্বিখণ্ডক যদি আমরা আঁকতে চাই, তাহলে এই কোণটার মাপ নিয়ে এর উভয় পক্ষে একই, অর্থাৎ এর উভয় পক্ষকে আমরা একই পাশে কি দুটি বৃত্ত চাপাইব। এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে আমরা বিএল রেখাংশ পাবো। অনুরূপভাবে সি বিন্দুতে সি কোণের সমান করে আমরা একটি কি সি একই পাশে কি করব, বৃত্ত চাপাইব। অর্থাৎ এটা যদি আমরা সমদ্বিখণ্ডিত করতে চাই, এর সমান করে আমরা যে কোণটা এঁকেছি এর উভয় পক্ষে একই সমান করে দুটি বৃত্ত চাপাইব। এই যে বিন্দুতে ছেদ করবে এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে আমরা সিএম রেখা বা রশ্মি পাবো। এরা পরস্পর কি করছে, ও বিন্দুতে ছেদ করছে। এবং এখন ও বিন্দু থেকে বিসি এর উপর আমরা ওডি লম্ব আঁকবো। যদি ওডি লম্ব আঁকতে চাই তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা একটা বৃত্ত চাপাইব। এখান থেকে আমরা একটা কি বৃত্ত চাপ এঁকে নেব। এরপর এই বৃত্তচাপটি অর্ধেকের বেশি সমান ব্যাসার্ধ নিয়ে এখানটা একটি বৃত্তচাপ আঁকবো। এর উভয় পক্ষে একটা বৃত্তচাপ আমরা এঁকে দেব। এরা পরস্পর, এই বিন্দু আর এই বিন্দু আমরা যোগ করব। যোগ করে দেখব ওডি রশ্মি বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তটি বিসি, এসি এবং এডি কে স্পর্শ করে। তাহলে এই বৃত্তটি নির্ণেয় অন্তর্বৃত্ত। আমরা বিশেষ নির্বাচন আমরা এইরকম ভাবে দিতে পারি। মনে করি ত্রিভুজ এবিসি একটি নির্দিষ্ট ত্রিভুজ।
এর অন্তর্বৃত্ত আঁকতে হবে। অঙ্কন আমরা কি করব, কোণ ABC ও কোণ ACB এর সমদ্বিখণ্ডক যথাক্রমে BL ও CM আঁকি। মনে করি তারা পরস্পর OB এবং OC রশ্মি পরস্পর কি ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দুকে ও বিন্দু থেকে BC এর উপর OD লম্ব আঁকি। OD লম্ব BC কে D বিন্দুতে ছেদ করে। ও কে কেন্দ্র করে OD এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। একটি বৃত্ত আঁকি। তাহলে এই বৃত্তটি নির্ণীয় অন্তর্বৃত্ত। আমি ব্যাখ্যাটা আরেকবার বলতেছি। অঙ্কন ABC ত্রিভুজের এ কোণ ও বি কোণের সমদ্বিখণ্ডক OL এবং CM নির্ণয় করি। তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দু থেকে BC এর উপর OD লম্ব আঁকি। মনে করি OD BC কে D বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুকে কেন্দ্র করে OD এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপটি AB AC এবং BC কে স্পর্শ করে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত অথবা OD ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তচাপটি আমরা এঁকেছি এটি কি নির্ণীয় অন্তর্বৃত্ত।
সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।